ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা পরকালমুখী হবে, দুনিয়া ভুলে পরকালের প্রেমে যারা পড়বে, আর আল্লাহর ভয়ে যারা দুনিয়া করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বান্দা, ওদেরকে জান্নাত দিব রে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। এটা চিঠি, এদিকে দেখেন আপনারা, আপনাদের একটা জিনিস দেখাই, গুনাহমুক্ত জীবন হবে আল্লাহর ভয় থাকলে। এদিকে দেখেন, আমাদের নেতা মন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে একটু মিলিয়ে নেবেন আপনারা। ভাই বসছেন, এখনো তো 12টা বাজেনি। জি, 12টা বাজলে পালাবেন, এখন কেন পালাইছেন? জি, একটু সময়টা গারবার হয়ে গেছে, এটা ম্যানেজ করে নিতে হবে আপনাদেরকে, আমাকেও নিতে হবে, আপনাদেরকেও নিতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে নাকি বাবা? একটু বসুন। আপনারা যারা দুজন একজন করে উঠছেন, ওই একের পেছনে এক গেলে 2 হয়, আবার একের পেছনে 1 বছর আবার 22 হয়, 12 হয়, কখনো হয় না? একের পাঞ্জুরি যদি 1 দেন তো কত হবে? 11 হবে। একের পাঞ্জুরি 2 দিলে কত হবে? 12 হবে। আবার একের তলে 1 দিয়ে যোগ করলে কত হবে? যা বাবা, কত হবে? 4 হবে রে বাবা। কত হবে? 2 দিয়ে একের পাঞ্জরের তলে যদি আবার 2 দেন তাহলে 3 হবে, আর 2 এর পাঞ্জরে যদি আরেকটা 2 দেন 5 হবে, আর একের তলে ফের 1 দিলে 2 হবে, যোগ করলে যা হবে। তো আপনারা যদি একজন একজন করে উঠেন তাহলে তো মাঠ খালি হয়ে যাবে। শোনেন আপনারা যেটা বলছি, হযরত ওমর গভর্নর, দেশের রাষ্ট্রপ্রধান, রাতের বেলায় আপনারা কি বুঝেন কি না জানি না, লণ্ঠন বুঝেন? লণ্ঠন, জি, একটা জায়গা জামানাই ছিল লণ্ঠন চলতো, এখন আর চলে না। হেজাক আমাদের দেশে বলে দুয়াত, আপনারা দুয়াত বুঝেন? বুঝেন না, আপনার আমাদের দেশে দুয়াত বলে। তো তেল, কেরোসিন তেল দিয়ে হযরত ওমর একটা পোলতে ন্যাকড়া দিয়ে আগুন জ্বালিয়েছে। তো এরকম দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হিসাব করছে দেশের সম্পদ, গরিবের সম্পদ, বিধবার সম্পদ, যাবতীয় সম্পদ। আর সামনে যে তেলটা পুড়ছে এইটাও কিন্তু ওই সরকারি টাকার তেল, সরকারি টাকার তেল পুড়িয়ে সরকারি হিসাব করছে। আপনারা কি বুঝতে পারলেন কথাটা? এটা তারিখ, এটা ঘটনা। এমন সময় একটা লোক আমিরুল মুমিনিন উমরের দরজায় এসেছেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন ওমর বাড়িতে আছেন? তো জি বাড়িতে আছি। কে আপনি রাতের বেলায়? বলে আমি একটা বিদেশি মেহমান। তো কেন এসছেন? কি দরকার? ওমর বলছে কি দরকার? বলে কোনো দরকার না, সরকারি কোনো কাজে এসছেন নাকি রে আবার রাতের বেলা? বলে না না না, এমনি এলাম, একটু দেখা করবো, আপনি মুসাফির, আমি বিদেশ থেকে এসেছি, আপনি দেশের প্রধান, এ দেখা করতে না, অনুমতি চাই। তা হযরত ওমর অনুমতি দিচ্ছেন, ভালো করে বুঝেন। ঠিক আছে তুমি ঘরে চলে এসো। অনুমতি পাওয়া গেল, যখন ঢুকলো, যখন লোকটা রাতের বেলায় ওমরের সামনাসামনি গেলেন, বসতে বললেন, সঙ্গে সঙ্গে তার সামনে যে লণ্ঠন চেরাগ জ্বলছিল, ফু দিয়ে চেরাগটা নিমিয়ে অন্ধকার করে দিল। এখন আপনার বাড়িতে কুটুম এসেছে, যদি চেরাগ না জ্বালিয়ে নিভিয়ে দেন তাহলে অসম্মান হলো কি হলো না? যে লোকটা থাকতে না পেরে দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার ব্যবহার অনেক শুনেছিলাম, কিন্তু আজকে সন্তুষ্ট হলাম না। আমি আপনার মেহমান, আপনার দরজায় এসেছি, বসতে দিবেন, আলো জ্বলবে, খেতে দিবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনি আমাকে দেখে উল্টো চেরাগ নিমিয়ে দিলেন কেন? লণ্ঠনটা নিমিয়ে দিলেন কেন? চেরাগটা নিমিয়ে দিলেন কেন? হযরত ওমর বলছে, বন্ধুরে তুমি শোনো, হে আমার বন্ধু, তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন এসেছ, সরকারি কোনো কাজে? তুমি বলেছ না। তাহলে উত্তরটা শুনে নাও। আমি উমারের সামনে যে তেলটা জ্বলছিল এটা সরকারের তেল, আমি যে হিসাব করছিলাম এটাও সরকারের। আমি উমার
আমি হযরত ওমর গরিবের তেল সরকারের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি দুনিয়াতে গরিবের তেল জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করি, আমি কিয়ামতের দিন খেয়ানতকারী বলে দাঁড় হয়ে যাব। আমি আল্লাহর নবীর সামনে কি করে মুখ দেখাবো? ওমর, তোকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছিলাম, আর তুই গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে বন্ধুত্ব করেছিলাম। আমার দিলে আল্লাহর ভয় আছে বন্ধু রে, এজন্য গরিবের তেল পুড়িয়ে গল্প করতে পারবো না। এখন এরকম নেতা আছে? বলুন আছে? ভয় নেই। গতকালকে প্রোগ্রাম ছিল আমার কাটিহার বলরামপুর, বলরামপুর থানা, গ্রামটার নাম হলো খয়রম। গতকালকে যারা আমার লাইভ দেখেছেন আমার ফেসবুকে তারা জানেন, সেদিন কালকে মহিলা সম্পর্কে বক্তব্য রাখছিলাম। তো আমার টাইম আছে 9টা, কমিটির লোক বললো আপনাকে 9টা থেকে 9:30টার মধ্যে দেওয়া হবে। কথা বুঝেন কথাটা? তো আমার ড্রাইভার খুব মানে আবার বিপদ দেখেন, সন্ধ্যার টাইমে আমার 2টো চাকা লিক হয়ে গেছে, গাড়ির 2টো চাকা লিক, একটাতে 3টা লিক হয়েছে, একটাতে 1টা হয়েছে। আমি ড্রাইভারকে বললাম যেটা 1টা হয়েছে ওইটা লিকটা সারা, বাকি 2-3টা ওটা ভরে রাখ, এখন আগে জলসা যেতে হবে, টাইমের ব্যাপার আছে। গাড়ি নিয়ে বেরলাম, এটা ফালতু গল্প, এটা বুঝাবার জন্য নেতা কাকে বলে। খানিক দূর যাওয়ার পরে আমাদের সামনে একটা বিরাট বড় রেলিং পেলাম, রেলি গাড়ির লাইন, মানে কোন বড় একটা নেতা, বিরাট বড় নেতা। তো ও নেতা যে গাড়িতে বসে আছে, ওই গাড়ির কাঁচের উপর দিয়ে পুরো গ্রিল বানানো আছে লোহা, আর উপরে 3টা বড় বড় ক্যামেরা মেশিন লাগা আছে, বাইরে কভারেজ করছে। তার সামনে 500টা গাড়ি পেছনে আছে, ওরা গাড়ি চালাচ্ছে 70-এ 80-তে 60 এরকম গাড়ি চালাচ্ছে। কিন্তু ওর জন্য আমার যে প্রোগ্রাম আছে আমাকে আরো আগে যেতে হবে, কি হবে না? কথা বলুন আপনারা। এরকম 4 লাইনের রাস্তা, ওই দিকে গাড়ি আসবে, এই দিকে যাবে, ডাবল লাইন। আমি বিশ্বাস করবেন 2-1.5 ঘন্টা আমার ড্রাইভার চেষ্টা করছে ওকে ওভারটেক করবে না, কোনো মতো ওভারটেক করতে দিবে না। মানে আমি বড় নেতা, সবাই মারা যাক, আগে যেতে পাবি না। গাড়ি কটা 8-10টা 12টা গাড়ি নিয়ে বেড়াচ্ছে। টাকা কার? তোমার বাবার না জনগণের টাকা? সবাই বলুন কার টাকা? জনগণের টাকা চুরি করেছে নেতা গাড়িতে বসে আছে, এরকম উপরে দিক দিক করে বিজলি জমকাচ্ছে, মানে ও নিজেই ভয় যে কত যে মাল চুরি করেছে, যে পাবে সালা সেই মারবো ওকে। ও জনগণকে আর কি দিবে নিরাপত্তা? একটা নেতা রাস্তাতে যাচ্ছে, তার পেছনে 12টা গাড়ি, 20টা গাড়ি, 22-25টা গাড়ি যাচ্ছে, তেল লাগে না? হ্যাঁ, টাকাটা কার? দেশের টাকা, আমার টাকা, আপনার টাকা, জনগণের ট্যাক্সের টাকা। একটু আস্তে করে হ্যাঁ না বলুন, ঠিক বললাম না? হযরত উমর বলছে আমি গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করলে কাল কিয়ামতের দিন আমি খিয়ানতকারী বলে দাঁড় হব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখন আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। মসজিদের কেসিয়ার হবে কে? এখন বেনামাজি সেক্রেটারি আপনাদের দিকে নাই, মসজিদ সেক্রেটারি বেনামাজি, একটু আসতে বলেন, ধরা পড়ে যাবেন যে আছে। বেনামাজি মসজিদের কেসিয়ার আপনার এলাকায় নাই? আছে। কোরআনে বলেছেন সূরা তওবা, মসজিদ কেসিয়ার হবে কে? মসজিদের কমিটি হবে কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কে? এই কথাটা বিশ্ব নবী নয়, বরং কোরআনে আল্লাহ বলেছে। তার মধ্যে যতটি গুণ থাকা দরকার তার ভিতরে একটা গুণ হলো যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। যদি মসজিদের কেসিয়ার আল্লাহর ভয় থাকে তার ভিতরে, মসজিদের টাকা নয় ছয় করতে পারবে না। কত জায়গায় শুনতে পাই, হুজুর মসজিদের টাকা কেসিয়ার জমি কিনে নিয়েছে, মসজিদে কাজ করে না। এরকম নাই আপনাদেরকে? জালসাতে 10 লাখ কালেকশন হয়ে গেছে, দেখছে রোড সাইডে জমি বিক্রি হয়েছে, মসজিদের কেসিয়ারের কাছে 10 লাখ জমা আছে।
মসজিদের কেসিয়ার তখন কি করছে, বলে গাওয়ালাকে পরে দিব, ওই মসজিদের টাকাতে জমি কিনে নিচ্ছে, আস্তে আস্তে মসজিদে কাজ করছে। গ্রামের একটা ছেলে বলছে, শেখ কেসিয়ার সাহেব, মসজিদের দক্ষিণ দিকের দেওয়ালটা কেমন কেমন লাগছে, ভেঙে ঠিক কর। তোরদের কি টাকাতে কুটকুটি হয়েছে নাকি বা? হ্যাঁ, খালি ভালো দেওয়ালটা ভাঙতে বলছিস মানে? আসলে টাকার যে কুটকুটি মেরে দিয়েছে খবর কিন্তু গাওয়ালা জানে না। মানে তার ভিতরে আল্লাহর ভয় নাই। সবাই বলুন, কার ভয় নাই? সমাজে যাবতীয় স্তরে যদি তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর ভয়ওয়ালা লোক থাকতো বন্ধুরে, তাহলে ওই লোক কোনোদিন গুনাহ করতে পারে না। বলুন, আচ্ছা বলুন, আমি হিন্দি বুঝতে পারি না। মেয়ে মহলে মুজাফফর আহমেদ, আব্দুল লতিফ, আলমগীর এবং কামাল, তো তিনজন আছে মেয়ে মহলে। ওদের ছাড়া কাউকে দান দেবেন না, ওরা এখন যাচ্ছে। আরেকবার নাম বলে দিন, আরেকবার নাম বলে দিন, আরেকবার। মুজাফফর আহমেদ, আব্দুল লতিফ, আলমগীর এবং রেজাবুল, এই চারজন যাচ্ছে। এদেরকে আপনারা সহানুভূতি করেন। তো মায়েদের ব্যাপারে যেটা বললেন, তাহলে আপনারা একটু বসুন, আপনারা ধৈর্য হারা হবেন না। মেয়েদের দিকে পাঠিয়েছে, আপনার দিকে তো পাঠায়নি। আপনারা কেন ভয় করুন? মানে দানের কথা বললেই লোক পালায় অনেক জায়গাতে। আচ্ছা, এখন বাজে কটা? 35 বাজে নাকি? তাহলে আপনারা তো বেশ অনেকেই পেশাব লাগছে বুঝতে পারছি। তো এটি আদায়টা গেল না, আবার ভুল হয়েছে। যাক, মা বোন আপনারা দান দেন। তাহলে যে কথা বলছিলাম, সব ক্ষেত্রে ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। দেখবেন আরেকটা জিনিস আপনাকে দেখায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে ওসিয়ত করে আল্লাহ আদেশ করেছেন। নবীজি আদেশ করলেন কাকে? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, মুআয রে তুমি শুনে নাও। হযরতে মুআযকে নবীজি ওসিয়ত করলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরতে মুআয কি আল্লাহর নবী 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন, 10টা ব্যাপারে ওসিয়ত করেছিলেন। তার মধ্যে 10 নম্বর ছিল এরকম, মুআয রে তুমি শুনে নাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। মুআয, তুমি যদি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও, আর আল্লাহর ভয়ে তারা যদি কামিয়াবি হতে পারে, এই দুনিয়াতে তুমিও কামিয়াব হবে, আখিরাতে তুমিও কামিয়াব হবে, তোমার পরিবারও কামিয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বললেন, মুআয রে 10টা ব্যাপারে তোমাকে ওসিয়ত করলাম, শুনে নাও। তার মধ্যে একটা হলো, হে মুআয তুমি কি করো? তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়ের আর একটু ফজিলত নিয়ে নেন। হযরতে আবু হুরায়রা নবীজি বলেছেন, শুনে নাও, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। এ কথা বলে যদি ক্ষান্ত হতো তাহলে সুন্দর হতো। এরপরে নবী গরুর যে দুধ হয় ওটা কি বলে আপনারা? যেটাতে দুধ টানে, বাট। আমাদের দিকে বাট বলে, উলানো বলে, উলান। তো গরুর যে বাট, গরুর বাটে দুধ দুয়ার পর আর কি দুধ ভরা যাবে? আপনারা বলুন, যাবে না। গরুর বাটে যখন দুধ দোয়া হয়ে যাবে তখন আর ওই বাটে আর দুধ ভরা যাবে না। আল্লাহর নবী বললেন, শুনে নাও, আল্লাহর ভয়ে কাঁদবে যারা, তারা জাহান্নাম যাবে না। অসম্ভব। কেমন অসম্ভব? গরুর বাটে দুধ বের করার পর দুধ ঢুকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তির জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মারে আমার, আল্লাহর জাহান্নামের কথা আপনাদের বলছিলাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বলছেন, শোনো, 2 প্রকার মানুষ রয়েছে যারা আল্লাহর জাহান্নাম যাবে না। 2 প্রকার মানুষ কারা?
নবীজি বলছেন 3 প্রকার মানুষকে জাহান্নাম দেওয়া হবে। 3 প্রকার মানুষকে, যে একজন আল্লাহর ভয়ে দুনিয়া গড়ে না, আল্লাহকে পরোয়া করে নাই, আল্লাহকে বুড়া আঙুল দেখিয়েছিল, ওই ব্যক্তি জাহান্নাম যাবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য নবীজি সব সময় পৃথিবীর মানুষকে বলতেন তোমরা আল্লাহকে ভয় করো। যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন। নবীজি বললেন যুদ্ধের সেনাপতি হবে কারা? যার ভিতরে আল্লাহর ভয় আছে তারা। তার নবী যখন কোনো দায়িত্ব দিতেন 3টে জিনিস ফলো করতেন। তার একটা হলো যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে নবীজি সেনাপতি বানাতেন, দায়িত্ব দিতেন। এই মেসেজগুলো নবীজি দিয়ে বলতে চাইলেন শোনো, ভয় কাকে, ভয় কাকে, ভয় কাকে বলে। খাতারনাক কথা নবীজি বললেন শোনো, এমন সিচুয়েশন তোমরা দেখবে, ভয় জিনিসটা 2টা হাদিস বললে বুঝবেন। এক, মানুষেরা এমন নাফরমান হবে, এমন গুনাহগার হবে, ইমানদার থাকবে না। একজন মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে মারা যাবে। লোকেরা দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। নবীজি বললেন একটা লোক বিকালা ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সকালে ইমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। তাদের ভিতরে আল্লাহ থাকবে না, তারা আল্লাহকে ভয় করবে না, তারা দুনিয়ার স্বার্থে ঈমানকে বিক্রি করে দিবে। এরপরে নবীজি বললেন শোনো, ওই সময় যদি আল্লাহকে ভয় করতে পারো আর আল্লাহর প্রতি ঈমান এনে অবিচল চলতে পারো, নবীজি বললেন 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ একজন বান্দার আমলনামায় দেবে। আল্লাহর নবী বললেন ওই টাইমেও যারা ভিতরে আল্লাহকে ভয় রাখবে এবং ঈমানের উপরে চলবে তাদের 50 জন সাহাবীর সমান নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তবে রসুল বলেছেন ওই সময় ঈমানের উপরে টিকে থাকা, গরম কয়লা হাতে নিয়ে থাকা, দুটাই বারাবার। গরম আগুনের কয়লা নিয়ে থাকা আর ঈমানের উপরে থাকা পুরোটাই বারাবার। এরপরে শোনেন, হুযায়ফা ইবনে নবীজি বললেন আবু হুরায়রা, পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যু কামনা করিও না, আল্লাহকে ভয় করো, মৃত্যু কামনা করিও না। বলে কেন? যেভাবে দুনিয়াতে মারা যাবে ওইভাবে আল্লাহ জাহান্নামে তাদের শাস্তি দিবে। যে লোকটা ফাঁসিতে ঝুলেছিল ওকে জাহান্নামে ফাঁসিতে লটকিয়ে শাস্তি দিবে। যে বিষ পান খাবে ওকে জাহান্নামে বিষ পান করানো হবে। যেভাবে সুসাইড করবে সে সেভাবে মারা যাবে। এজন্য নবী বললেন মৃত্যু কামনা করিও না, আল্লাহকে ভয় করো, মরার পর কিন্তু ওইভাবে মৃত্যু হবে। নবীজি একটা হাদিস বলছেন এ ব্যাপারে, এমন একটা সময় আসবে রে মানুষেরা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে আর আফসোস করবে। কবরের সামনে দিয়ে হেঁটে যাবে আর আফসোস করে বলবে আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না, আল্লাহ এ কবরে কেন আমি গেলাম না। সাহাবীরা বলছেন, মুফাসসিরিন ইকরাম বলছেন, আল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মানুষেরা কেন কবরে যেতে চাইছে, মানুষেরা কেন কবর যেতে চাইবে? নবীজি বলছেন এমন একটা সময় আসবে রে জগতে ফিতনা ছড়িয়ে যাবে, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, মানুষের ভিতরে ঈমান থাকবে না, তাকওয়া থাকবে না। এজন্য তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, মানুষেরা কবর দেখে আফসোস করে বলবে আল্লাহ এই কবরে কেন আমি গেলাম না। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করো, ঈমানকে নিয়ে দুনিয়া গড়ো, তাহলে আল্লাহ মরার পর সুসংবাদ দিবেন, জান্নাত দিবে। ভাই এটা একটা মসজিদের জালসা, আপনারা প্রতি বছরই আসেন, এবছরই এসেছেন, এটা না এখানকারটা কই, এটা একটা মসজিদের জালসা। বাবা আপনারা অনেক লোক বসে আছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। তারপরেও আপনাদের একটা কথা আমি না বলে বক্তব্য আগাতে পাচ্ছি না, সেটা হলো কি জানেন, যে মসজিদের জালসা হয় আপনারা ভাবেন যে মসজিদ তো মুলিছে মাদানিরাকে বললেই দিবে, তো খানকা জালসা করা কি দরকার? অনেক লোক বলে যে রুস্তম মুলবিকে বললেই তো মসজিদ দিবে।
খানাকা চিল্লিয়েছে মুলবিরা। হ্যাঁ ভাই, সৌদি আরবের টাকা নিবে কারা? আমি হারাম বলছি না, এ কথা ভুল। আপনার কি ওয়াকাত নাই যে আল্লাহর ঘর বানাবেন? নিজের কি একটা শখ নাই যে আমরা মসজিদ বানাবো? কেন হাত পেতে পরে টাকা নেব? আমাদের যতক্ষণ রক্ত আছে দেহে ততক্ষণ নিজেদের ইবাদতগাহ আল্লাহর ঘর আমরা নিজেরা করব, চেষ্টা করতে হবে না? মানে মসজিদ দরকার, আরে মাদানিকে বললেই তো উজুখানাটা বানিয়ে দিবে। তো তোরা কি করতে জন্মিয়েছিস তাহলে? তোরা মুসলমান কিসের জন্য? নিজেদের কিছু করতে হবে। আমি সেই মসজিদটার দিকে তাকিয়ে প্রতি বছরের মতন আজকেও আপনি টাকা দিয়েন না, বসেন। আপনারা যারা আছেন এখানে, এখন 11:15 বাজে, আপনাদের মাত্র 20 মিনিট, 20 থেকে 25 হবে না ইনশাল্লাহ। 20 থেকে 25-এর মধ্যে আপনারা যতটি মানুষ আছেন আপনাদেরকে দাবি করব, আপনারা মন চাইলে দেবেন, না চাইলে না দেবেন। কিন্তু যেটি লোক আছেন বাপ, আর একটা লোককে উঠতে দিব না, একসঙ্গে উঠবো, দোয়া পরে উঠবো। আমরা একটু সবাই দোয়া করব। বর্তমান সিচুয়েশন খুব ভালো বলুন নয়। আপনারা নিজেদের মসজিদটা যদি না বানান, আপনারা জানেন বাবরি চলে গেল, বাবরি চলে গেল না? একটু বলুন, বাবরির সম্পর্কে একটা কথা বলছি। এই